আমাদের ক্যালকুলাস 2 চ্যাপ্টার 1 এর 8 নাম্বার লেকচার। আজকে ক্লাসে আমরা দেখব চাপ দৈর্ঘ্য পরামিতিকরণ। চাপ দৈর্ঘ্য পরামিতিকরণের ম্যাথগুলো করার আগে আমরা কিছু এই চাপ দৈর্ঘ্য পরামিতিকরণের যে সূত্রটা আছে সেটা দেখব, মানে আমরা কীভাবে ম্যাথটা করতে পারব। চলো আমরা সেটা দেখি। চাপ দৈর্ঘ্য পরামিতিকরণের ম্যাথগুলোর ক্ষেত্রে আমরা কি করব, এক্ষেত্রে চাপ দৈর্ঘ্য নির্ণয় করে টি এর মান নির্ণয় করতে হবে। কি করতে হবে? চাপ দৈর্ঘ্য ফার্স্টে নির্ণয় করতে হবে। আমরা গত ক্লাসে কিন্তু চাপ দৈর্ঘ্য কীভাবে নির্ণয় করতে হয় সেই সূত্রটা কিন্তু আমরা শিখেছি। তাহলে চাপ দৈর্ঘ্য পরামিতিকরণের ম্যাথগুলোর ক্ষেত্রে আমরা করব, প্রথমে চাপ দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, নির্ণয় করে টি এর মান নির্ণয় করতে হবে। উল্লেখ্য চাপ দৈর্ঘ্য নির্ণয়ের লিমিট, মানে আমরা চাপ দৈর্ঘ্যের সময় আমরা আগের ক্লাসে কিন্তু আমরা লিমিট বসাতাম, একটা লিমিট 0 থেকে টি হবে, বুঝতে পেরেছ? 0 থেকে কত? টি এর মধ্যে হবে। তাহলে টি এর মান প্রদত্ত সমীকরণে বসাতে হবে। টি এর মানটা যদি আমাদের যে ভেক্টর ফাংশনটা থাকবে সেখানে যদি আমরা বসিয়ে দিই তাহলে কিন্তু আমরা চাপ দৈর্ঘ্য পরামিতিকরণ পেয়ে যাব, বুঝতে পেরেছ? চলো আমরা ম্যাথটা করি, তাহলে কিন্তু আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। ফার্স্টে কী করতে হবে? চাপ দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, সেখানে লিমিটটা হবে 0 থেকে টি, বুঝতে পারছো? চাপ দৈর্ঘ্য নির্ণয় করবো যে সেখানে লিমিটটা দিব কি আমরা 0 থেকে টি, তারপরে যে আমরা টি এর মানটা বের করব সেটা আমরা কিন্তু চাপ দৈর্ঘ্য আমরা জানি এস ইকুয়াল টু লিখতাম, এস ইকুয়াল টু সূত্রটা লিখতাম। তাহলে আমরা এখানে টি এর মান বের করব, তাহলে আমাদের এসটা কিন্তু ডান পক্ষে চলে যাবে। তোমরা ম্যাথ করলে এটা বুঝবে। তাহলে টি এর মান বের করতে হবে। টি এর মানটা আমাদের যে ভেক্টর সমীকরণ বা প্রদত্ত সমীকরণ যেটা থাকবে সেটার মাঝে বসালেই আমরা চাপ দৈর্ঘ্য পরামিতিকরণ পেয়ে যাব, ঠিক আছে? তো আমরা ম্যাথটা শুরু করি। দেখো এক্সাম্পল 46 কি বলছে, আর ইকুয়াল টু I cos t প্লাস জে সাইন টি প্লাস কে টি বৃত্তীয় হেলিক্সের আর অফ 0 ইকুয়াল টু ব্র্যাকেট 1,0,0 1 হচ্ছে গিয়ে এক্স এর মান, 0 হচ্ছে ওয়াই এর মান, আর 0 হচ্ছে জেড এর মান, বুঝতে পারছো? এটা 0,0 নির্দেশক বিন্দুর সাপেক্ষে চাপ দৈর্ঘ্য পরামিতিকরণ নির্ণয় করো। তাহলে আমাদের কি বলছে? চাপ দৈর্ঘ্য পরামিতিকরণ নির্ণয় করতে বলছে। তাহলে আমাদের কি দেওয়া আছে? এখানে একটা ভেক্টর ফাংশন দেওয়া আছে। তাহলে লিখতে পারি বৃত্তীয় হেলিক্সের ভেক্টর ফাংশন আর ইকুয়াল টু আই কস টি জে সাইন টি প্লাস কে টি এর পরামিতিক সমীকরণ। আমরা পরামিতিক সমীকরণ কিন্তু আমরা আগের ক্লাসগুলোতে শিখেছি। তাহলে কীভাবে পরামিতিক সমীকরণ হবে? এটা হবে কি এর মান এক্স এর মান, এটা হবে ওয়াই এর মান, এটা হবে জেড এর মান, ঠিক আছে? তাহলে লিখতে পারি পরামিতিক সমীকরণ এক্স ইকুয়াল টু কস টি, ওয়াই ইকুয়াল টু সাইন টি, জেড ইকুয়াল টু টি। আমরা কি বলেছিলাম? পরামিতিক চাপ দৈর্ঘ্য পরামিতিকরণের ক্ষেত্রে আমরা প্রথমে কি নির্ণয় করব? চাপ দৈর্ঘ্য নির্ণয় করব, আর লিমিটটা হবে 0 থেকে টি এর মধ্যে। তাহলে আমরা চাপ দৈর্ঘ্য নির্ণয়ের ক্ষেত্রে আমরা সূত্রটা শিখেছিলাম কি, যে এস ইকুয়াল টু লিমিটটা হবে 0 থেকে টি আর রুট ওভার ডিএক্স ডিটি হোল স্কোয়ার প্লাস ডিওয়াই ডিটি হোল স্কোয়ার প্লাস ডিজেড ডিটি হোল স্কোয়ার টু ডিটি, ঠিক আছে? তো আমাদের এখানে ডিএক্স ডিটির মান লাগবে, ডিওয়াই ডিটির মান লাগবে, ডিজেড ডিটির মান লাগবে। তাহলে আমরা এখান থেকে এটা মানগুলো বের করতে পারি, তাই তো? তাহলে যদি এক্সকে যদি টি এর সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েশন করি, তাহলে কস টি এর আমরা ডিফারেন্সিয়েশন জানি মাইনাস সাইন টি, তাহলে dx বাই ডিটি ইকুয়াল টু মাইনাস সাইন টি, সাইন টি এর ডিফারেন্সিয়েশন জানি কস টি, তাহলে ডিওয়াই বাই ডিটি সমান কত? কস টি, আর ডিজেড বাই ডিটি সমান কত? 1। তাহলে আমরা এখানে দেখো আমাদের কি দেওয়া ছিল, নির্দেশক বিন্দু কত দেওয়া ছিল? 1,0,0। তাহলে এটা কি কিসের মান? এক্স এর মান। এক্স এর জায়গায় যদি আমরা 1 বসাই তাহলে দেখো কস টি সমান কত? 1 এক্স এর জায়গায়। তাহলে টি এর মান কত? কস টি ইকুয়ালটা আসবে কস ইনভার্স 1, কস 1 কতর মান? কস 0 ডিগ্রির মান কিন্তু 1। তাহলে আমরা টি সমান কত লিখতে পারি? 0। এটা হচ্ছে নির্দেশক বিন্দু, ঠিক আছে? এটা আমাদের সাইডে লিখে দিব আর কি। এখন দেখো আমরা যদি এই মানগুলা যদি যে আমরা ডিওয়াই বাই ডিএক্স বাই ডিটি, ডিওয়াই বাই ডিটি, ডিজেড বাই ডিটি যদি আমরা এখানে বসিয়ে দিই, এটা হচ্ছে চাপ দৈর্ঘ্য নির্ণয় সূত্র। কিন্তু চাপ দৈর্ঘ্য নির্ণয় সূত্রের ক্ষেত্রে আমরা আগে কিন্তু লিমিটটা ব্যবহার করতাম, যে লিমিটটা যে বিন্দু থেকে বিন্দু দেওয়া থাকতো সেটা আমরা ব্যবহার করতাম। কিন্তু এই ক্ষেত্রে চাপ দৈর্ঘ্য পরামিতিকরণের ক্ষেত্রে আমাদের লিমিটটা সবসময় 0 থেকে টি হবে, 0 থেকে টি হবে, বুঝতে পারছো? লিমিটটা কিন্তু সবসময় 0 থেকে টি হবে, এটা কিন্তু চেঞ্জ হবে না। কিন্তু চাপ দৈর্ঘ্য নির্ণয়ের ক্ষেত্রে আমরা লিমিটটা কিন্তু আমাদের কোয়েশ্চেনে যেটা দেওয়া থাকতো সেটা বসাতাম, কিন্তু এখানে পরামিতিকরণের ক্ষেত্রে 0 থেকে টি লিমিট বসাতে হবে। চলো এখন আমরা এই তিনটা মান বসিয়ে দিই। এটার মান হচ্ছে সাইন মাইনাস সাইন টি, এটার মান হচ্ছে কস টি, আর এটার মান 1। তাহলে সাইন মাইনাস সাইন টি হোল স্কোয়ার কস টি স্কোয়ার প্লাস 1 ডিটি। তাহলে দেখো মাইনাস সাইন টিকে হোল স্কোয়ারকে লিখতে পারি সাইন স্কোয়ার টি, এটা হচ্ছে কস স্কোয়ার টি,
এটা প্লাস 1 ডিটি, তাহলে এই সবটা মিলে হচ্ছে কত 1, তাহলে 1 + 1 ডিটি। আর এখানে কিন্তু আমাদের কিন্তু ইন্টিগ্রেশন 0 থেকে টি, এটা কিন্তু টি থেকে 0 এটা কিন্তু থাকবেই। তারপরে দেখো এই 1 + 1 হচ্ছে √2t, তাহলে √2কে কিন্তু কনস্ট্যান্ট এটা বাইরে নিয়ে চলে আসতে পারি, তাহলে কি থাকতেছে √2টা যদি বাইরে চলে আসে তাহলে ইন্টিগ্রেশন ডিটি থাকতেছে। তাহলে আমরা যদি ডিটিকে ইন্টিগ্রেশন করি তাহলে কত আসে, আমরা জানি ডিটিকে ইন্টিগ্রেশন করলে টি আসে। তাহলে s = √2t, আপার লিমিট টি, লোয়ার লিমিট হচ্ছে 0। তাহলে আমরা এটা এভাবে লিখতে পারি। তাহলে তুই একবার টি এর মান বসাবো এখানে, তাহলে এখানে টি এর মান বসালে টি, আবার টি এর মান 0 বসাবো, তাহলে হচ্ছে গিয়ে টি - 0। তাহলে যদি আমরা √2 দিয়ে এটাকে গুণ করে দিই তাহলে √2 × টি। আমরা কি বলেছিলাম, টি এর মান বের করতে হবে। এখানে কিসের মান আসছে, s = √2t। তাহলে আমরা যদি টি এর মান বের করি তাহলে দেখো টিটাকে আগে নিয়ে আসবো, টি = s/√2। তাহলে কি বলছিলাম যে টি এর মানটা পাবো সেটা আমরা 1 নং সমীকরণে বসিয়ে দেবো। 1 নং সমীকরণ কোনটা, আমাদের যে প্রদত্ত ভেক্টর সমীকরণটা আছে সেটাকে আমরা 1 নং ধরেছি। তাহলে এখানে যদি আমরা এই যে টি এর জায়গায় যদি আমরা টি এর মানটা বসিয়ে দিই তাহলে আমরা চাপ দৈর্ঘ্য পরামিতিকরণ নির্ণয় করতে পারবো। বুঝতে পেরেছো? আমাদের লক্ষ্যটা কি থাকবে, যে আমাদের সমীকরণটা দেওয়া থাকবে, ভেক্টর সমীকরণটা দেওয়া থাকবে, সেখান থেকে টি যেখানে আছে সেটাকে আমরা তুলে টি এর পরিবর্তে আমরা অন্য একটা মান লিখবো। বুঝতে পারছো? আমার লক্ষ্য হচ্ছে কি টিটাকে সরিয়ে ফেলা। তো আমরা দেখো এখন টি এর মান যদি s/√2 বসাই 1 নং সমীকরণে তাহলে দেখো কি আসতেছে, rs = I cos s, এখানে ছিল টি এর জায়গায় আমরা বসিয়েছি s/√2, এখানে যে সাইন, এখানে ছিল টি, তাহলে s/√2, আবার ছিল কে টি, তাহলে এখানে কত বসেছি s/√2। আমরা টি এর মান সরিয়ে ফেলেছি, তাহলে দেখো এখানে কিন্তু আমাদের কোনো টি এর কোনো মান নেই। বুঝতে পেরেছো? এটাই হচ্ছে নির্ণয় চাপ দৈর্ঘ্য পরামিতিকরণ, এটাই হচ্ছে আনসার। এক্সাম্পল 47 নম্বর ম্যাথ। দেখো এখানে কি বলছে, একটা ভেক্টর ফাংশন দেওয়া আছে। ভেক্টর ফাংশনটি হচ্ছে r(t) = I sin e⁻t + j cos e⁻t + √3k e⁻t। বক্ররেখাটি চাপ দৈর্ঘ্য পরামিতিকরণ নির্ণয় করো, যার নির্দেশক বিন্দু কত। আমাদের কিন্তু এখানে নির্দেশক বিন্দুটা সরাসরি দেওয়া আছে, বের করতে হবে না, ও দিক প্রদত্ত রেখা বরাবর। এখানে দেখো আমাদের যে ভেক্টর ফাংশনটি দেওয়া আছে সেখানে আমাদের টি এর মানটা কীভাবে আছে, e⁻t আকারে আছে, e⁻t আছে। আমাদের লক্ষ্যটা কি, টি এর মানটাকে সরাতে হবে, তাহলে কিন্তু আমরা কি পেয়ে যাবো, পরামিতিকরণ পেয়ে যাব। ঠিক আছে, পরামিতিকরণ পেয়ে যাবো, চাপ দৈর্ঘ্য পরামিতিকরণ পেয়ে যাবো। তাহলে আমাদের দেখতে হবে প্রদত্ত ভেক্টর ফাংশন r(t) = I sin e⁻t + j cos e⁻t + √3k e⁻t, এটাকে 1 নং দিয়েছি। পরামিতিক সমীকরণ, এটা সমান হচ্ছে x, এটা সমান y, এটা সমান হচ্ছে কত e⁻3, এটা সমান কত আমাদের, এটা সমান হচ্ছে z। তাহলে আমরা লিখতে পারি x = sin e⁻t, y = cos e⁻t, z √3 e⁻t। তাহলে আমরা যদি x = sin e⁻t কে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি, দেখো x = sin e⁻t কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে t এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করি dx/dt, দেখো এখানে কি আছে, sin e⁻t। আমরা সূত্র শিখেছি sin t সমান কি d/dt, sin t সমান কত cos t। আমরা কিন্তু সূত্র জানি এটা। তাহলে আমরা এখানে আছে কি টি এর পরিবর্তে আছে e⁻t, তাহলে আমরা লিখতে পারবো sin t কে আমরা লিখতে পারবো কি cos e⁻t, কিন্তু এখানে তো টি নাই, e⁻t আছে। তাহলে আবার e⁻t কে আবার যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কত আসে, e⁻t এর ডিফারেন্সিয়েশন d/dt e⁻t সমান কত e⁻t কি ডিফারেন্সিয়েশন e⁻t আসে। এটা কিন্তু টি এর সাপেক্ষে হবে না, এটা x এর সাপেক্ষে। আমরা যে সূত্র শিখেছি সেগুলো কিন্তু x এর সাপেক্ষে শিখেছি। ঠিক আছে, আমি তোমাদের টি এর সাপেক্ষে দেখালাম, একই কথা আর কি। তাহলে এখানে কত লিখতে পারি, dx/dt সমান হচ্ছে গিয়ে e⁻t cos e⁻t। ঠিক আছে, এটা লিখতে পারি। তাহলে আবার y সমান কত দেওয়া আছে, cos e⁻t। তাহলে আমরা যদি এটাকে যদি করি dy/dt সমান লিখতে পারি, cos এর আমরা ডিফারেন্সিয়েশন জানি -sin t। তাহলে আমরা যদি এখানে লিখতে পারি -sin e⁻t, কিন্তু এখানে তো টি নেই, এখানে আছে e⁻t। তাহলে e⁻t কে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে টি এর সাপেক্ষে। তাহলে যদি টি এর সাপেক্ষে যদি e⁻t কে ডিফারেন্সিয়েশন করি তাহলে কত আসে, e⁻t আসে, কারণ e⁻t এর ডিফারেন্সিয়েশন e⁻t। মানে আমরা যদি সূত্রটা শিখেছি d/dx
ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন কত ই টু দি পাওয়ার এক্স। এখানে কিন্তু আমাদের এক্সের পরিবর্তে আছে টি, সেজন্য আমি তোমাদের আগেরটা দেখিয়েছি টি এর সাপেক্ষে দেখিয়েছি, এটা একই কথা। তাহলে ডিওয়াই বাই ডিটি সমান কত লিখতে পারি ই টু দি পাওয়ার টি, মাইনাসটা আগে হবে ইন্টু সাইন ই টু দি পাওয়ার টি। আর জেড এর মানটা কত পেয়েছি আমরা দেখো, জেড ইকুয়াল টু রুট ওভার জেড কিন্তু কত রুট ওভার ই টু দি পাওয়ার টি, সরি ই টু দি পাওয়ার টি। তাহলে দেখো আমরা কত লিখতে পারি ডিওয়াই বাই ডিজেড বাই ডিটি সমান লিখতে পারি রুট ওভার 3 কমন আসবে, মানে এটা হচ্ছে কমন আসবে, তাহলে কত আসে কমন বলছে বাইরে চলে আসবে একটা কনস্ট্যান্ট মান। আর ই টু দি পাওয়ার টিকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি ডিটি এর সাপেক্ষে তাহলে কিন্তু ই টু দি পাওয়ার টি এই থাকতেছে, ঠিক আছে। তাহলে আমাদের কিন্তু এক্ষেত্রে দেখো এখানে আসতেছে ই টু দি পাওয়ার টি কজ ই টু দি পাওয়ার টি মাইনাস ই টু দি পাওয়ার টি ইন্টু সাইন ই টু দি পাওয়ার টি, আর এখানে আসতেছে রুট ওভার 3 ই টু দি পাওয়ার টি। দেখো আমরা কিন্তু এটাই লিখেছি, তোমরা এখান থেকে নোট করে নিতে পারো ই টু দি পাওয়ার টি কজ ই টু দি পাওয়ার টি মাইনাস ই টু দি পাওয়ার টি সাইন ই টু দি পাওয়ার টি রুট ওভার 3 ই টু দি পাওয়ার টি। এটা আলাদা করে দিই, একসাথে হিবিজিবি দেখা যাচ্ছে, এখন সুবিধা হবে। এখন দেখো আমরা সমীকরণ চাপ দৈর্ঘ্য সমীকরণটা যেটা শিখেছিলাম এস ইকুয়াল টু আমরা বলেছিলাম চাপ দৈর্ঘ্য পরামিতিকরণের ক্ষেত্রে লিমিটটা হবে যে 0 থেকে টি পর্যন্ত, এটা কিন্তু মনে রাখতে হবে, এটা কিন্তু মাস্ট, ঠিক আছে। তারপরে সূত্র রুট ওভার ডিএক্স বাই ডিটি স্কোয়ার হোল স্কোয়ার প্লাস ডিওয়াই বাই ডিটি হোল স্কোয়ার প্লাস ডিজেড বাই ডিটি হোল স্কোয়ার ইন্টু ডিটি। তাহলে এখানে যদি মান বসিয়ে দিই তাহলে ই টু দি পাওয়ার টি কজ ই টু দি পাওয়ার টি হোল স্কোয়ার প্লাস মাইনাস ই টু দি পাওয়ার টি সাইন ই টু দি পাওয়ার টি হোল স্কোয়ার প্লাস রুট ওভার 3 ই টু দি পাওয়ার টি হোল স্কোয়ার ডিটি। তাহলে যদি স্কোয়ারটা ধরে এই সবটা হয় তাহলে ই টু দি পাওয়ার 2t কস স্কোয়ার ই টু দি পাওয়ার টি। তাহলে ঠিক আছে, স্কোয়ারটা দ্বারা আমরা এই সবটাকে করেছি। স্কোয়ারটা যদি আলাদা করে লিখি তাহলে ই টু দি পাওয়ার 2t ইন্টু কস স্কোয়ার ই টু দি পাওয়ার টি, আবার এটাকে যদি আলাদা করে লিখি মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে ই টু দি পাওয়ার 2t ইন্টু সাইন স্কোয়ার ই টু দি পাওয়ার টি। আর এখানে যদি আমরা যদি স্কোয়ার আর রুটে কাটা চলে যাবে তাহলে থাকবে 3 ইন্টু ই টু দি পাওয়ার 2t। এখন যদি দেখো এখানে ই টু দি পাওয়ার 2t আছে, এখানে ই টু দি পাওয়ার 2t আছে, এখানে ই টু দি পাওয়ার 2t আছে, ই টু দি পাওয়ার 2t যদি আমরা কমন নিই তাহলে দেখো কী থাকতেছে ই টু দি পাওয়ার 2t আমরা কমন নিয়ে এসেছি, তাহলে থাকতেছে কস স্কোয়ার ই টু দি পাওয়ার টি প্লাস সাইন স্কোয়ার ই টু দি পাওয়ার টি প্লাস 3 রুট ওভার কিন্তু থাকতেছি। তাহলে এটা সমান কত জানি আমরা 1, তাহলে এটা সমান লিখতে পারি কত 1, এটা সমান লিখতে পারি 1 প্লাস 3, এখানে 3 আছে, তাহলে 1 প্লাস 3 কত 4 ই টু দি পাওয়ার 3 রুট ওভার 4 ই টু দি পাওয়ার 3। এখন যদি আমরা যদি রুটটা যদি করে দিই তাহলে দেখে কত 4কে যদি আমরা রুট করি তাহলে কত 2 থাকে, আর ই টু দি পাওয়ার 2টিকে যদি রুট করি তাহলে দেখো স্কোয়ারে আর রুটে কাটা চলে যাবে, তো শুধু থাকবে ই টু দি পাওয়ার টি, বুঝতে পারছো। তাহলে কী থাকতেছে 2 ই টু দি পাওয়ার টি, 2টা কিন্তু একটা কনস্ট্যান্ট মান, সেটাকে আমরা বাইরে নিয়ে চলে আসতে পারি, তাহলে থাকতেছে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার টি ডিটি। ই টু দি পাওয়ার টিকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কিন্তু ই টু দি পাওয়ার টি এই থাকে, তাহলে আমরা লিখতে পারি 2 ই টু দি পাওয়ার টি, উপরে হচ্ছে আপার লিমিট নিচে হচ্ছে লোয়ার লিমিট। তাহলে যদি প্রথমে টি এর মান বসবে তাহলে ই টু দি পাওয়ার টি এর জায়গায় টি এর মান বসলে ই টু দি পাওয়ার টি এ থাকে, আর যদি টি এর জায়গায় যদি 0 বসাই তাহলে কত থাকে ই টু দি পাওয়ার 0। আমরা জানি ই টু দি পাওয়ার 0 সমান কত 1, ই টু দি পাওয়ার 0 সমান কত লিখতে পারি 1, তাহলে 2 ইন্টু ই টু দি পাওয়ার টি মাইনাস 1। তাহলে যদি আমরা দেখো 2 দ্বারা গুণ করে দিই তাহলে কী আসতেছে 2 ইন্টু ই টু দি পাওয়ার টি মাইনাস 2, ঠিক আছে। তারপরে আমরা কি বলছিলাম টি এর মানটা বের করব, তাহলে এখানে ই টু দি পাওয়ার টি এর মানটা যদি বের করি তাহলে কিন্তু আমাদের সব টি চলে যাচ্ছে। দেখো এখানে কি আছে ই টু দি পাওয়ার টি আছে, এখানে ই টু দি পাওয়ার টি আছে, এখানে ই টু দি পাওয়ার, আমরা যদি ই টু দি পাওয়ার টি এর মানটা বের করতে পারি তাহলে কিন্তু আমাদের টি চলে যাচ্ছে, বুঝতে পারছো। আমাদের কিন্তু চাপ দৈর্ঘ্য পরামিতিকরণের ক্ষেত্রে আমাদের কী মনে করতে হবে, এই যে সমীকরণটা বের করব সেখানে কিন্তু আমাদের কি টি এর মান থাকতে পারবে, তাহলে ই টু দি পাওয়ার টি এর যদি মানটা বের করতে পারি তাহলে কিন্তু আমাদের আর ই টু দি পাওয়ার টি এর মান থাকতেছে না। তাহলে আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার টিটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে এখানে দেখো এই 2টা এটার নিচে চলে আসবে, তাহলে এস বাই 2, আর 2টা যদি এই পাশে ডান পাশে চলে আসে তাহলে কি দেখতেছে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে 2 আর 2 কাটা গেলে 1 থাকতেছে, বুঝতে পারছো এটা। এখন যদি এই মানটা যদি আমরা 1 নং সমীকরণে বসে, মানে যে ভেক্টর সমীকরণটা দেওয়া আছে সেখানে যদি বসে তাহলে কি আসে নির্ণয় চাপ দৈর্ঘ্য পরামিতিকরণ আর এস ইকুয়াল টু আই সাইন এস বাই 2 প্লাস 1, বুঝতে পারছো। এখানে ই টু দি পাওয়ার টি এর পরিবর্তে আমরা এটা বসিয়েছি জে কস ই টু দি পাওয়ার এস বাই 2 প্লাস 1 প্লাস রুট ওভার 3 কে এস বাই 2 প্লাস 1। এখানে বলতে পারো যে আগে কিন্তু আমরা সূত্রের ক্ষেত্রে বলেছিলাম যে টি এর মান বের করতে হবে, এখানে কিন্তু টিটাকে সরানোর জন্য আমরা ই টু দি পাওয়ার টিকে রেখেছি, বুঝতে পারছো সেটা। যদি এখানে যদি আমরা ই টু দি পাওয়ারটাকে তুলে দিতাম তাহলে আমাদের লন আনতে হতো, তাহলে ম্যাথটা আরও কঠিন হয়ে যেত, সেজন্য আমরা সরাসরি ই টু দি পাওয়ার টিটাকে তুলে দিয়েছি। দেখো আমরা যে মানটা পেয়েছি সেখানে কোনো টি এর কোনো অস্তিত্ব নেই,
ক্লিয়ার হয়েছে বিষয়টা? চলো আরেকটা ম্যাথ করি। এখন দেখবো আমরা এক্সাম্পল 48 নাম্বার ম্যাথ। দেখো আর ইকুয়াল টু আর অফ টি ইকুয়াল টু আই ই টু দি পাওয়ার টি কস টি প্লাস জে ই টু দি পাওয়ার টি সাইন টি, যেখানে টি এর মান π/2 এর থেকে ছোট অথবা সমান এবং 0 থেকে বড় অথবা সমান। বক্ররেখার চাপ দৈর্ঘ্য প্যারামেট্রাইজেশন নির্ণয় করো, যার আছে টি ইকুয়াল টু 0 রেফারেন্স বিন্দু মানে নির্দেশক বিন্দু, আর প্যারামেট্রাইজেশন হচ্ছে কি চাপ দৈর্ঘ্য পরামিতিকরণ। চলো আমরা ম্যাথটা শুরু করি। এখানে দেখো আমাদের যে ভেক্টর ফাংশনটা দেওয়া আছে সেখানে দেখো ই টু দি পাওয়ার টি আছে আবার টি আছে, দেখো এখানেও ই টু দি পাওয়ার টি আছে আবার টি আছে। তাহলে আমাদের কী করতে হবে, আমরা বলেছিলাম যে টি এর মান বের করতে হবে। এখানে দেখো যদি আমরা যদি সরাতে চাই ই টু দি পাওয়ার টি এর মান বের করতে হবে আবার টি এর মানও বের করতে হবে, তাহলে কিন্তু আমরা সরাতে পারবো, টিটাকে সরাতে পারবো। বুঝতে পেরেছো? সো এখানে আমাদের দুইটা মান বের করতে হবে। ক্লিয়ার বিষয়টা? যেমন আগের ম্যাথটাতে আমরা ই টু দি পাওয়ার টি এর মানটা বের করেছি, কারণ শুধু ই টু দি পাওয়ার টিটাকে বের করলেই কিন্তু আমাদের টিটা সরে যাচ্ছে। এখানে দেখো ই টু দি পাওয়ার টি এর মানটা বের করতে হবে, টি এর মানও বের করতে হবে, কারণ এখানে সরাতে হলে টিকে সরাতে হলে এই দুইটা মানের দরকার আমাদের। চলো আমরা ম্যাথটা দেখি। প্রদত্ত ভেক্টর ফাংশন আর অফ টি ইকুয়াল টু আই ই টু দি পাওয়ার টি ইন্টু কস টি প্লাস জে ই টু দি পাওয়ার টি ইন্টু সাইন টি, এটাকে 1 নং দিলাম। 1 নংয়ের পরামিতিক সমীকরণ, এটা সমান হচ্ছে এক্স, এটা সমান হচ্ছে কত ওয়াই। তাহলে আমরা যদি লিখি x ইকুয়াল টু ই টু দি পাওয়ার টি কস টি, এটা হচ্ছে যদি আমরা এটাকে যদি ইউ এটাকে যদি বি ধরি তাহলে আমাদের কী ভাষা ইউ বি সূত্র বলতেছে। তাহলে ডি এক্স বাই ডিটি সমান যদি আমরা লিখি ই টু দি পাওয়ার টি ডি বাই ডিটি কস টি প্লাস কস টি ডি বাই ডিটি ই টু দি পাওয়ার টি। তাহলে আমরা কি লিখতে পারি, দেখো ই টু দি পাওয়ার টি কস টি সমান আমরা কত জানি মাইনাস সাইন টি প্লাস কস টি, আর ই টু দি পাওয়ার টি সমান কত ডিটি ডি বাই ডিটি ই টু দি পাওয়ার টি সমান কত ই টু দি পাওয়ার টি। তাহলে আমরা কি লিখতে পারি, দেখো ই টু দি পাওয়ার টিটা ই টু দি পাওয়ার টি মাইনাস ই টু দি পাওয়ার টি সাইন টি প্লাস ই টু দি পাওয়ার টি কস টি। ই টু দি পাওয়ার টি যদি আমরা কমন নিই তাহলে কত আসে কস টি মাইনাস সাইন টি। বুঝতে পেরেছো এটা কীভাবে আসলো? আবার আমাদের ওয়াই সমান কত ই টু দি পাওয়ার টি, ওয়াই সমান হচ্ছে কত ই টু দি পাওয়ার টি সাইন টি। এটাকে যদি আমরা লিখি, এটা তোমাদের শর্ট করে দেখিয়ে দিই, আগেরটা কিন্তু ফুল করে দেখিয়েছি। তাহলে ই টু দি পাওয়ার টিকে আমরা ঠিক রাখবো, সাইন টিকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি টি এর সাপেক্ষে তাহলে কত আসে কস টি। আবার দেখো সাইন টিকে ঠিক রাখবো, ই টু দি পাওয়ার টিকে ডিফারেন্সিয়েট করলে কত আসে টি এর সাপেক্ষে ই টু দি পাওয়ার টি। তাহলে যদি আমরা ই টু দি পাওয়ার টি কমন নিই তাহলে কত আসে কস টি প্লাস সাইন টি। বুঝতে পেরেছ? আমাদের দুইটা মান কি পেয়েছি? তাহলে আমরা দেখো এখানে কি করেছি, এই যে এখানে আমি সরাসরি দেখিয়ে দিয়েছি ডি বাই ডিটি ইকুয়াল টু মাইনাস ই টু দি পাওয়ার টি সাইন টি প্লাস কস টি ই টু দি পাওয়ার টি। একবার ই টু দি পাওয়ার টিকে ঠিক রেখেছি, সাইন টি কস টিকে আমরা ডিফারেন্সিয়েশন করেছি, একবার কস টিকে ঠিক রেখেছি, ই টু দি পাওয়ার টিকে ডিফারেন্সিয়েশন করেছি। তাহলে যদি ই টু দি পাওয়ার টি কমন নেই তাহলে থাকে কস টি মাইনাস সাইন টি, আর এখান থেকে ই টু দি পাওয়ার টি কমন নিলে কস টি প্লাস সাইন টি। বুঝতে পেরেছো এটা? এখন যদি আমরা আবার যে সূত্রটা চাপ দৈর্ঘ্যের সূত্র, এখানে আমাদের লিমিটটা হবে টি থেকে 0, কারণ পরামিতিকরণের ক্ষেত্রে আমাদের 0 থেকে টি এর মধ্যে লিমিট নিতে হয়। আর নিজস্ব বিন্দু লিখবো টি ইকুয়াল টু 0 বিন্দুতে, কারণ আমাদের কোয়েশ্চেনে দেওয়া আছে টি ইকুয়াল টু 0 বিন্দুতে রেফারেন্স বিন্দু। তাহলে আমরা সূত্র লিখতে পারি রুট ওভার ডিএক্স বাই ডিটি স্কোয়ার প্লাস ডিওয়াই বাই ডিজেড ডিওয়াই বাই ডিটি স্কোয়ার ইন্টু ডিটি। কারণ এখানে আমাদের দেখো সমীকরণে এক্স এর মান আছে আর ওয়াই এর মান আছে, কারণ এক্স ইকুয়াল টু আমরা পরামিতিকরণ থেকে জানি এক্স ইকুয়াল টু আই এর সাথে যেটা থাকবে আর ওয়াই ইকুয়াল টু থাকবে জে এর সাথে যেটা থাকবে। ঠিক আছে? তাহলে আমরা যদি এখানে মান বসিয়ে দিই ডি এক্স বাই ডিটি এর মান কত আমরা পেয়েছি ই টু দি পাওয়ার টি কস টি মাইনাস সাইন টি। তাহলে আমরা যদি এখানে দেখো স্কোয়ার আছে তাহলে কী হবে, স্কোয়ারটা সবটার সাথে হবে, এখানে স্কোয়ারটা সবটার সাথে আসবে, তাহলে কত আসে যদি স্কোয়ার করে দিই সবটাকে তাহলে ই টু দি পাওয়ার 2t ইন্টু কস টি মাইনাস সাইন টি হোল স্কোয়ার। তাহলে কী লিখছি ই টু দি পাওয়ার 2t ইন্টু কস টি মাইনাস সাইন টি হোল স্কোয়ার প্লাস এখানেও দেখো আবার স্কোয়ার আছে, তাহলে স্কোয়ারটা যদি করে ই টু দি পাওয়ার 2t কস টি প্লাস সাইন টি হোল স্কোয়ার ই টু দি পাওয়ার 2t প্লাস ইন্টু কস টি প্লাস সাইন টি হোল স্কোয়ার। কারণ এখানে ইন্টু আকারে আছে তাহলে পাওয়ারটা এটার সাথে হবে এটার সাথেও যাবে। ঠিক আছে? ইন্টু ডিটি। ঠিক আছে? বুঝতে পেরেছ? এখন যদি আমরা
ই টু দি পাওয়ার 2টিকে যদি কমন নিয়ে যদি আমরা রুটের বাইরে নিয়ে চলে আসি, ই টু দি পাওয়ার 2টিকে যদি কমন নিয়ে রুটের বাইরে চলে আসি, তাহলে কি থাকতেছে, রুট আর স্কোয়ারে কাটা চলে যায়, ই টু দি পাওয়ার টি থাকতেছে। তাহলে ই টু দি পাওয়ার টি থাকতেছে, আমরা রুটের বাইরে নিয়ে চলে আসছি। একটু শর্ট করা ট্রাই করেছি, কারণ একই রকম ম্যাথ আমরা বারবার করতেছি, বুঝতে পেরেছো? তারপরে এখানে যদি আমরা সূত্র পালাই এ মাইনাস বি হোল স্কোয়ার, আর এখানে যদি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র পালাই, এ মাইনাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র পালাই, দেখো এ স্কোয়ার মাইনাস 2ab, এ হচ্ছে কস টি আর হচ্ছে সাইন টি, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এখানে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইন্টু ডিটি, বুঝতে পারছো? তাহলে দেখো এটা আর এটা কাটা চলে যাচ্ছে, এটা কি বুঝতে পেরেছো? এটাকে এ ধরেছি, এটাকে বি ধরেছি, এটাকে এ ধরেছি, এটাকে বি ধরেছি, তারপরে দেখো এটা আর এটা কাটা যাচ্ছে, তাহলে এটা কস স্কোয়ার টি আর সাইন স্কোয়ার টি, মানে সাইন স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার টি প্লাস সাইন কস স্কোয়ার টি ইকুয়াল টু কত জানি আমরা 1 জানি, আবার এটা সমান কত জানি 1 জানি। আমরা লিখতে পারি দেখো কস স্কোয়ার টি প্লাস সাইন স্কোয়ার টি প্লাস কস স্কোয়ার টি সাইন স্কোয়ার টি, এটা রয়েছে। তাহলে এটা সমান আমরা জানি 1, এটা সমান জানি আমরা 1, তাহলে 1 + 1, আর এখানে ই টু দি পাওয়ার টি তো আগে থেকেই ছিল বাইরে, তাহলে √2 ই টু দি পাওয়ার টি √2 ডিটি, ঠিক আছে? √2টাকে যদি আমরা বাইরে নিয়ে আসি, তাহলে কী থাকতেছে, ই টু দি পাওয়ার টি ডিটি। তাহলে ই টু দি পাওয়ার টিকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, বলতেছি ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন করলে কিন্তু ই টু দি পাওয়ার টি আসে। তাহলে এখানে আপার লিমিট কত টি আর লোয়ার লিমিট হচ্ছে 0, তাহলে টিটা যদি একবার টি এর মাঝে বসাই, তাহলে ই টু দি পাওয়ার টি, আবার 0 যদি বসাই তাহলে ই টু দি পাওয়ার 0, তাহলে ই টু দি পাওয়ার টি মাইনাস ই টু দি পাওয়ার 0, তাহলে ই টু দি পাওয়ার 0 সমান কত আমরা জানি, ই টু দি পাওয়ার 0 সমান কত 1, তাহলে √2 ই টু দি পাওয়ার টি মাইনাস 1। আমাদের ফার্স্টে কিসের মান বের করতে হবে, আমাদের সরাতে হলে টি কে সরাতে হলে ই টু দি পাওয়ার টি এর মান লাগবে আর টি এর মানও লাগবে। তাহলে যদি আমরা ই টু দি পাওয়ার টিটাকে যদি এই পাশে, দেখো √2টাকে যদি এই পাশে নিয়ে আসি, মানে √2টাকে যদি ভাগ করে দিই এই পাশে, তাহলে s/√2, তাহলে এখানে থাকতেছে ই টু দি পাওয়ার টি মাইনাস 1, তাহলে মাইনাস 1টাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে ই টু দি পাওয়ার টি ইকুয়াল টু s/√2 + 1, ঠিক আছে? এই যে আমরা ই টু দি পাওয়ার টি এর মানটা পেয়ে গেছি, আমরা কিন্তু বসাতে পারবো, কিন্তু আমাদের তো একটা টি আলাদা রয়েছে, কারণ আমাদের এখানে ই টু দি পাওয়ার টি এর মান বসালেও কিন্তু এই টিটা থেকেই যাচ্ছে, তাহলে এই টিটাকে সরাতে হবে। তাহলে এই টিটাকে কীভাবে সরাবো, দেখো ই টু দি পাওয়ার টিকে যদি আমরা উভয় পাশে লন নিই, তাহলে লন ই টু দি পাওয়ার টি, লন ই টু দি পাওয়ার টি, তাহলে লন আর ই টু দি পাওয়ারে কাটা চলে যাচ্ছে, তাহলে থাকবে শুধু টি, তাহলে এখানে লিখতে পারবে শুধু টি, আর এখানে উভয় পাশে লন নিয়েছি, তাহলে এখানে লন থাকবে লন s/√2 + 1, ঠিক আছে? তাহলে আমরা টি এর মানও পেয়ে গেছি। এখন যদি আমরা ই টু দি পাওয়ার টি আর টি এর মান যদি আমরা সমীকরণে 1 নং সমীকরণে বসিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের নির্ণয় পরামিতিক করণটা পেয়েছি, চাপ দৈর্ঘ্য পরামিতিকরণটা পেয়ে যাই। তাহলে 1 নং সমীকরণে টি এর মান বসিয়ে, টি এর মান বসিয়ে, টি এবং ই টু দি পাওয়ার টি যেই বলো, তাহলে RS = I, এখানে বসিয়েছি আমরা কিসের মানটা, এটা বলো তো, এটা হচ্ছে ই টু দি পাওয়ার টি এর মানটা, আর এটা বসিয়েছি কত টি এর মান, তাহলে আমরা ই টু দি পাওয়ার টি এর মান I ইন্টু s/√2 + 1 ইন্টু cos ln হচ্ছে এটা কি এর মান, টি এর মান, ln s/√2 + 1 প্লাস যে এটা হচ্ছে কি এর মান, ই টু দি পাওয়ার টি এর মান, আর এটা হচ্ছে কি টি এর মান। তো এই পর্যন্তই, আজকের ক্লাস এই পর্যন্তই। আমি তোমাদের এই চ্যাপ্টারে প্রায় সবগুলো ম্যাথই করে দেওয়ার ট্রাই করেছি, আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। পরবর্তী ক্লাসের জন্য সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।